ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের আবহাওয়া আমাদের আল্লাহ রাব্বুল আলামিন অনুকূলে করে দিয়েছেন। সে আল্লাহর শুকরিয়া করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শান্তির বাড়িধারা অবতীর্ণ হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকেই ওঠাউঠি করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণের একটি মাত্র দিন, কয়েকটি মিনিট আমরা এখানে অবস্থান করব। কারো কোনো আপত্তি আছে? আমরা এখানে দোয়া করব আমাদের এলাকাবাসীর জন্য, আমাদের যারা প্রবাসে আছেন তাদের জন্য, আমাদের সমাজে যারা পীড়িত আছেন তাদের জন্য, যারা মারা গিয়েছেন তাদের জন্য। এই দোয়াতে শরীক হতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুরুতেই আল্লাহর প্রশংসা এবং নবীর নাতের পরে মাঠ কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ। তারা সাহস করে মাঠে আজকে অবস্থান নিয়েছে। আবহাওয়া অফিস থেকে যা বলা হয়েছে সে অনুযায়ী অনেকেই অনেক মসজিদে নিয়েছেন ঈদের সালাত। আল্লাহর উপর ভরসা নেই বলেই চলে, সেদিক দিয়ে আপনারা অনেক প্রশংসার দাবিদার। আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মহতি কাজে যেন সর্বদাই আপনাদেরকে অটুট রাখেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় একদিন শুধু তিনি ঈদের সালাত মসজিদে নববীর ভেতরে পড়ছেন, মানে মদিনার মসজিদে পড়েছেন। অথচ মসজিদে নববী হতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাঠে সালাত পড়তেন সেই মাঠ মাত্র 5 কিলোর উপর। তাহলে মসজিদে নববীতে সালাত আদায় করলে যেখানে এত এত সওয়াব, সেই মসজিদে ঈদের সালাত মুসল্লিরা আদায় না করে মাঠে আদায় করে। এর কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তিরা মাঠে সালাত আদায় করবেন জমায়েতটা বেশি বড় হবে, সওয়াবের গুণ তত বেশি বড় হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকে আপনি দেখেন দেশের আনাচে কানাচে মাযহাবী ভাইদের অধিকাংশরাই মসজিদে সালাত আদায় করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরবানি সংক্রান্ত বেশ কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করে তার সাথে অনুবাদ আনুষঙ্গিক কিছু কথা বলে আজকে এই ঈদুল আজহার খুতবা শেষ করব সংক্ষিপ্ত খুতবাতে। এরপরে আপনারা সবাই আজকের দিনের সর্বোত্তম কাজ কোনটি বলেন তো? আজকের দিনের সর্বোত্তম কাজ হচ্ছে কোরবানি করা। আর কাজের ফাঁকে ফাঁকে সবাই তাকবীর দেবেন। দোকানে থাকেন, মাঠে থাকেন, ঘাটে থাকেন, তাকবীর মিস করবেন না। প্রতিদিন তাকবীর দেবেন, বিশেষ করে প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর দেবেন। আজকে ঈদের দিন, এরপরে আরো 3 দিন যাকে বলা হয় আয়ামে তাশরিক, প্রত্যেকটা সালাতের ওয়াক্তের শেষে অন্ততপক্ষে 1 বার 2 বার 3 বার পর্যন্ত তাকবীর দেবেন। একেবারে আয়ামে তাশরিকের 13তম দিনের আসরের সালাতের পরে তাকবীর দিয়ে শেষ। পারবেন ইনশাআল্লাহ? বাড়িতে থাকেন, মাঠে থাকেন, কাজে থাকেন, যেখানেই থাকেন তাকবীর দিবেন। মা বোনদেরকে উৎসাহিত করবেন তাকবীর দিতে। এই তাকবীর দিলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন, আর আল্লাহ রাব্বুল আলামিন ঈদের মাঠে মানুষদেরকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এরপরে গত 2 দিন আগে আমরা আরাফার সিয়াম রেখেছি। অনেকেই রাখেনি, তার কারণ হচ্ছে অনেকেরই গুনাহ নাই। গুনাহ ছাড়া নিষ্পাপ মাসুম। যাদের আমাদের গুনাহ আছে তারা আমরা রেখেছি। আগামীতে যদি আপনাদের কোনো গুনাহ থাকে তাহলে এই আরাফার সিয়ামটার কথা মনে রাখবেন এবং সিয়ামটা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবই আপনাদের জানা আছে। তিনি বলেছেন, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম রাখে তার 1 বছরের আগের এবং পরের 2 বছরের যাবতীয় সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। অনেক পাপিষ্ঠ ব্যক্তি আছে, তারা বলে থাকে যে হুজুর আমার কোনো সগীরা গুনাহ নাই, কেন ক্ষমা নিয়ে আমি উপোস থাকবো? আমি শুধু কবিরা গুনাহ করি, শিরক করি, বিদআত করি, বড় বড় কুসংস্কার করি,
আমার কোনো ছোট পাপ নাই, বড় বড় পাপ, জেনা পরকীয়ার পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কারো সগীরা গুনাহ না থাকে, সে যদি আরাফার সিয়াম রাখে, তাহলে বড় গুনাহ থেকেও কিছু অংশ তার কমিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো হতভাগা, একটা মাত্র দিন সিয়াম, তাই আমরা করতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে তাওফীক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা 5 মিনিট তাকবীর পাঠ করব। এই 5 মিনিটের ভিতরে মাঠ কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের মাঠের কাজ চলমান, আপনারা আপনাদের কাজটা সেরে নিতে পারবেন। 5 মিনিটের 1 মিনিট আপনাদেরকে দেওয়া হবে না। অর্থাৎ কালেকশন যাদের যা করার দরকার আছে, এই 5 মিনিটের ভিতরে করে দেন। এরপরে আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমার মা বোনেরা, আপনারাও আল্লাহর সন্তুষ্টির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের এই আগে ভাগের কাজটা সেরে নেই। তারপরে আমরা সংক্ষিপ্ত খুতবা দিয়ে আজকের আলোচনা এবং শেষে গিয়ে সবার জন্য আন্তরিকভাবে দোয়া করা হবে। সেই দোয়াতে শরীক হবেন। আজকে আসতে দেখলাম আমাদের সমাজের অনেক মা বোনেরা যারা বাড়িতে অবস্থান করছেন, অবস্থানরতা এখনো বাড়িতে আছেন, অথচ ঈদের মাঠের যে গুরুত্ব, এটা তারা বুঝতে যাচ্ছে না। দিনের বেলায় কোনোদিন গরু চুরি হয় না, মটর চুরি হয় না, যা হয় রাতেই। কিন্তু যে মায়েরা আজকে আসতে পারেনি, আসেনি, যদি সে চলতে না পারে, চলার ব্যবস্থা করে হলেও মাঠে আসতে হবে। যদি সে অসুস্থ হয়, অসুস্থ অবস্থাতেও তাকে মাঠে আসতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, যদি কেউ মাঠে না আসে, জাহান্নাম থেকে বাঁচা অনেক মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈদগাহের মাঠে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খুব তাড়াতাড়ি ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে বাঁচান। কিন্তু যারা, শুধু আমাদের সমাজে নয়, সারা বাংলাদেশের একই অবস্থা। সারা বাংলাদেশের অধিকাংশ নারীরা বাড়িতে থাকে, তারা মাঠে যায় না, তারা ঈদের দিনে সালাত আদায় করতে যায় না, অথচ মার্কেটে ঠিকই যায়। গোবিন্দগঞ্জে ঢোকা যায় না, হাসিতলাতে একজন মানুষ ভালোভাবে প্রবেশ করতে পারে না, নারীদের মানে এত ভিড়, আর অথচ তারা মাঠে আসে না, অথচ তারা মসজিদে যায় না। চিন্তা করে দেখেন, আজকাল একটা ভালো কমন বিষয়, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মেহেরবানি করে, সকলকে বলছি, মেহেরবানি করে আপনারা একটু দান করেন। মেহেরবানি করে আল্লাহ যদি মনটাকে নরম করে দেয়, আল্লাহর হস্তে মাঠে আপনারা দান করেন। মেহেরবানি করে সবাই নিজ নিজ পক্ষে হাত দেন এবং আল্লাহর হস্তে দান করেন। সম্মানিত উপস্থিতি, একজন যুবক তার স্ত্রীকে যদি দূর কোথাও নিয়ে যায়, চিন্তা করে দেখেন, একজন যুবক যদি দূর কোথাও তার স্ত্রীকে নিয়ে যায়, স্বামী যদি সালাতি হয়, স্ত্রীকে রাস্তার পাশে দাঁড়িয়ে স্বামী সালাত আদায় করে। চিন্তা করে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে যদি মহিলা মসজিদের ব্যবস্থা করা হতো, তাহলে কি এই নারী রাস্তায় এই ভীতি নিয়ে, ভয় নিয়ে, সংশয় নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে? মসজিদের ব্যবস্থা থাকলে সে অবশ্যই মসজিদে যেত, যে আমার স্বামী দয়াবান, তিনি সালাত আদায় করছেন, আমি কেন দাঁড়িয়ে থাকবো? প্রয়োজনে মসজিদে বসে থাকবো, অসুস্থ আমি ওযুখানায় বসে থাকবো, মসজিদে প্রবেশ করতে পারছি না, ওযুখানায় থাকবো। কিন্তু আমরা কেমন? চিন্তা করে দেখেন, হাটে ঘাটে সব জায়গাতেই নারীকে নিয়ে যেতে পারি, মসজিদে গেলেই কাঠমোল্লা, মোল্লাদের কত সমস্যা। শুধু মোল্লাদের সবচাইতে বড় সমস্যা নারীরা মাঠে আসলে, জানি না কারণ কি, আল্লাহু আলাম। ইসলামী জলসায় কিন্তু নারীদেরকে তারা নিষেধ করে না, কেননা তারা দান ভালোভাবে করে। নারীদের দানে ইসলামী জলসা উপকৃত হয়, সেখানে নিষেধ নাই। নিষেধ শুধু মাঠে এবং মসজিদে, সেখানে হুজুরদের পকেট ভরে না যায়, এই জন্যই সমস্যা। আল্লাহ আমাদের দেশীয় হুজুরদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 4000 বছর পূর্বের কথা একটু স্মরণ করেন। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বৃদ্ধ অবস্থাতে একটা সন্তান পেয়েছিলেন, যা আমাদের সবার জানা আছে। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার কথা একটু স্মরণ করেন, তিনি কত কষ্টে ছিলেন। বৃদ্ধ বয়সে, বৃদ্ধা দুই স্ত্রী, কারো কোনো সন্তান নেই, আল্লাহ সন্তান দিলেন। আনন্দের চেহারাটার কথা একবার স্মরণ করেন।
13 থেকে 14 বছর বয়স যখন হলো তখন আল্লাহ আদেশ দিলেন, স্বপ্নে দেখালেন। কিন্তু ছেলে ইসমাইল আল্লাহর কথাকে বাবার কাছে বলছেন, বাবা আপনাকে যা আদিষ্ট করা হয়েছে সেটা আপনি পালন করেন। চিন্তা করেন, আল্লাহ স্বপ্নে দেখালেন, কিন্তু ছেলে তার বাবাকে বলছে, বাবা আল্লাহ আপনাকে যা আদিষ্ট করেছেন তা আপনি প্রতিষ্ঠিত করেন, কোনো সমস্যা নেই আমার পক্ষ থেকে। এবারে নিজ সন্তানকে বৃদ্ধ বয়সে 99 বছর বয়সে তিনি সন্তান পেলেন, স্ত্রীর বয়স 86 বছর। এই সময়ে ইসমাইল আলাইহিস সালামকে চাকুর নিচে, ছুরির নিচে ফেলানো হলো। পিতার অন্তর কতখানি প্রকম্পিত হলো একবার চিন্তা করে দেখেন। আপনার সেই বকরিকে, আপনার সেই ছাগলকে, যেটাকে আপনি 1 বছর থেকে লালিত পালিত করছেন, এই ছাগল যখন আপনি জবাই করবেন আপনার কত কষ্ট হবে। এমন জন্তুকেই কোরবানি দিতে হবে, নচেত আল্লাহ কোনো কোরবানি গ্রহণ করবেন না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। 1 বছর থেকে প্লাস্টিকের একটা ব্যাংকে টাকা জড়াচ্ছেন যে কোরবানির সময় এই মহব্বতের টাকা দিয়ে আমি কোরবানি করব। আপনার অন্তর কতটা প্রকম্পিত হচ্ছে, আপনার কতটা খারাপ লাগছে। এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে, নচেত অন্য কোনো কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম বলছেন? শহীদুলের বেটা 1500 সোহাগ। নাম বলেন। নগর মিল্টন না? মিল্টন। মিল্টন নামে সোনারপাড়ার এক ভাই 1500 টাকা দান করেছেন। আর তার বললেন সোহাগ 500 টাকা দিয়েছেন। আপনারা অনেকেই দান করেছেন। আসলে দান প্রকাশ্য করা যায়, গোপনে করাই সবচেয়ে ভালো। প্রকাশ্য করলে মানুষ উৎসাহ পায়, তাতে ইসলামের অনেক কাজ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পশু যখন জবাই করবেন তখন আল্লাহর নাম অবশ্যই নেবেন। যদি আল্লাহর নাম না নেন তাহলে আপনার কোরবানি আল্লাহ গ্রহণ করবে না, ওটা খাওয়া হারাম। ওখানে পুরো পাওয়া টাকা আছে 1170 টাকা, ওর সাথে আমি যোগ করে 15। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। ওই ছেলেটি 1170 টাকা মানে করে পেয়েছে, সেখান থেকে নিজের টাকা দিয়ে 1500 বিল করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই সাহেব, বৃষ্টির কারণে কি আপনাদের জ্বর এসেছে? প্রত্যেকটা ঈদে যখন আমরা 7 তাকবীর 5 তাকবীর দেই, আপনাদের এই তাকবীরের কম্পন আশেপাশে যাইতো, মাইকে পর্যন্ত যাইতো, আজকে আমার কান পর্যন্তই আসে না। আল্লাহু আলাম, কেন যে আপনারা আমার উপর মন খারাপ করে আছেন জানি না। আমার উপর মন খারাপ করেন বা যার উপরই করেন, তাকবীরটা আল্লাহকে শোনাবেন। জানেন হাদিসে এসেছে, যারা যখন তাকবীর পাঠ করবে, প্রত্যেকটা তাকবীর হাসরের মাঠে এই যে জমিনের ঘাস, লতা পাতা, গাছ, পশু পাখি যাদের কান পর্যন্ত যাবে, তারা সেই দিন আপনার তাকবীরের জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর থেকে ঈদের সালাতে যে ইমামই আসুক তার পেছনে তাকবীর বড় বড় করে দিবেন, যাতে আল্লাহ খুশি হয়, আর এই খুশির বদৌলতে যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, পশু যখন জবাই করব, দোয়া যদি বড়টা না জানি, মাঝারিটা না জানি, অন্তপক্ষে ছোটটা অবশ্যই পাঠ করবেন, নচেত কোরবানি কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। বাহিমাতিল আনআম, ওই চতুষ্পদ জন্তুকে যখন আল্লাহর রাহে কোরবানি দেওয়ার জন্য শোয়ানো হয়, তখন আল্লাহ বলে দিলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, তোমরা আল্লাহর নাম বরত্ব ঘোষণা করো, তথা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু ক্রয় করবেন, মানে জবাই করবেন। যদি এটা আপনি না বলেন তাহলে গোশত খাওয়াটাও হারাম। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজের 37 নম্বর আয়াতে আবার বললেন, ফাকুলু, তোমরা ওই জন্তু থেকে খাবে, মিম্মা যুকিরুসমাল্লাহি আলাইহি, যেই জন্তুর উপরে আল্লাহর নাম দেওয়া হয়েছে,
ইন কুনতুম বিআয়াতি মুমিনুন, যদি তোমরা এই আল্লাহর নিদর্শনাবলীর উপরে বিশ্বাস এনে থাকো তাহলে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করো এবং ফাকুলু, সেই জবাইকৃত পশু থেকে তোমরা খাও। এরপর আল্লাহ বললেন ওয়ালা তাকুলু, তোমরা খাবে না মিম্মা লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, যেই জন্তুতে আল্লাহর নাম নেওয়া হয়নি। ভাই, হিন্দুর বাড়িতে খাওয়া যাবে? তারা যে পশু জবাই করে তারা কি আল্লাহর নাম নেয়? আমাদের যে অনেক বন্ধু বান্ধব আছে, আমরা যে দাওয়াত পেলেই যাই, সেখানে গিয়ে খাই, আমরা কি তাদের গোশত যে খাচ্ছি তারা কি আল্লাহর নাম নিয়েছে? তবে ওটা খেতে পারবেন যেটা আপনি জবাই করে দেবেন। যদি আপনাকে আপনার বন্ধু ডাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের বাড়িতে খেতেন, তাদের হাদিয়া গ্রহণ করতেন যদি তারা আল্লাহর নাম নিয়ে সেটা করে। বুঝতে পারছেন? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারা জবাই করে দিয়েছেন, আপনি বিসমিল্লাহ বলে খাবেন, তবুও হারাম। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে তাদের শিরকিয়াতের কর্মকাণ্ডে যাবেন না। অন্য সময় বন্ধু হিসেবে দাওয়াত দিলে শর্ত সাপেক্ষে যাবেন, কোনো গুনাহ হবে না। কিন্তু শর্ত ছাড়া পূজাতে যাবেন, তাদের 13টা পূজা আছে, যে কোনো পূজাতে যাবেন, আপনার শিরক হবে। শিরক হলে বাঁচার পথ নেই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, একটু আগে যে কথা বললাম যে পশু আমরা কোরবানি দেব, এটা যাতে পরহেজগারিতার সাথে হয়, তাকওয়া থেকে হয়। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ অর্থাৎ তার উপরে নবুয়ত আসার পূর্বের একটি ঘটনা। কুরাইশরা তারা পশু জবাই করত, জবাই করে কাবা ঘরের চত্বরে তারা ছিটাতো। গোশত তারা নিত না, গোশত তারা বাড়িতে নিয়ে যেত না, এটা কাবা ঘরের ভেতরে রাখতেন, বাকিটা দিয়ে কাবার চত্বরে ছিটাতেন, আর রক্তগুলোকে কাবা ঘরের চতুর্দিক দিয়ে তারা ছিটে দিতেন। এই উদ্দেশ্যে এই গোশত এবং রক্ত ওই ইব্রাহিম আলাইহিস সালাম, দুঃখিত, আদম আলাইহিস সালামের ছেলে হাবিল আর কাবিলের কথা স্মরণ করে তারা এই প্রথাকে চালু করত। অর্থাৎ এই কুরাইশদের কোরবানি আল্লাহর আগুন এসে পুড়িয়ে নিয়ে যেত না। তখন তারা মনোক্ষুণ্ণ হতো যে আল্লাহ আমাদেরটা গ্রহণ করতো না। তারা কিন্তু মুশরিকাতের মাধ্যমে আল্লাহকে ডাকতো। তথা ওই সময় 365টি মূর্তি কাবা ঘরের ভেতরে ছিল। কাবা ঘরের এই মূর্তির মাধ্যমে তারা আল্লাহর কাছে চাইতো। তারা বলতো, এখানে গোশত আর রক্ত যদি আমরা আমাদের দেব দেবতাকে খাওয়াতে পারি, দিতে পারি, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে। এক শ্রেণীর সমাজ আমাদের দেশে আছে, তারা করতো মূর্তির পূজা, আমরা করি কবরের পূজা। কবরে দিলে আল্লাহ খুশি। আল্লাহ বলছেন, তোমরা আমার কাছে সরাসরি চাও, আমি তোমাদেরকে সরাসরি দেব। প্রত্যেক রাতের শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে বলে, মাইয়ুতিনি, তোমার কথা চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব, যা চাও আমি তোমাদেরকে তাই দেব। তাহলে আমাদেরকে মুআসসানে কেন যেতে হবে? হলুদ মসজিদ, সাদা মসজিদে আমাদেরকে কেন যেতে হবে? আল্লাহর কাছে আমরা চাইতে পারবো, আল্লাহ আমাদেরকে দেবেন। আল্লাহ যদি শয়তানের দোয়া কবুল করে, আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এইভাবে তারা কাবা ঘরের চত্বরে তাদের গোশত এবং রক্ত ছিটিয়ে দিত। ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে সূরা আল ইমরানের একটি আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী, তুমি তোমার উম্মত অনুসারীদেরকে জানিয়ে দাও। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন, আল্লাহর কাছে পৌঁছে না রক্ত এবং গোশত। ওই যে কুরাইশরা যেটা করত, আল্লাহ বলছেন আল্লাহর কাছে পৌঁছে না রক্ত এবং গোশত, ওয়ালা দিমাউহা, কোন ধরনের রক্তই আল্লাহর কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, কিন্তু আল্লাহর কাছে পৌঁছে মনের তাকওয়া। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে পারছেন কিনা সেটা আল্লাহর কাছে পৌঁছবে। আল্লাহ রক্তও চায় না, গোশতও চায় না, কিচ্ছু চায় না, শুধু চায় মানুষের মনের তাকওয়া। আমরা কিন্তু খবরের কাগজ মাঝে মধ্যে দেখি, গতকাল দেখলাম 2001 সালের ঢাকার নয়া বাজারে 1,50,000 টাকা দামের একটা বড় গরু উঠেছিল। 2001 সালের কথা। গরুটা কেউ কিনতে পারেনি ভাই, সবাই দেখার জন্য গিয়েছে। মানে অত টাকা মানুষের হয়নি। এখন মানুষ এই 26 সালে এসে 50 লাখ টাকা দিয়েও কোরবানি কেনে, বলে ঠিক কিনা? কিন্তু মানুষের সততা আর নেই। শিক্ষকদের ভেতরে দুর্নীতি ঢুকেছে, ডাক্তারদের ভেতরে
ধান্দাবাজি ঢুকেছে, অধিকাংশ আলেমদের ভেতরে ধান্দাবাজি ঢুকেছে, অধিকাংশ ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে। এই ধরনের ব্যক্তিদের জন্য আজকে কোরবানিতে প্রতিযোগিতা হচ্ছে। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মহব্বত করে দিলেন, আর সেখানে বাঙালিরা মানুষকে দেখানোর জন্য কোরবানি দিচ্ছে। একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু উত্তম, কিন্তু আমরা কি করি, একটা পশু দেই আর একটার সাথে যোগ করে গরুতে ভাগ যাই। মানে আমার সন্তান খাসি খেতে পারে না, গরু খাবে, এই জন্য আমি গরুতে ভাগ দিলাম। চিন্তা করে দেখেন। আর অথচ গরিব ব্যক্তিরা হাফ কেজি গোস্ত পাচ্ছে না, কি কষ্ট তাদের, গতকাল রাতে তারা খেয়েছে কিনা এইটা খোঁজ নেওয়ার সময় আমাদের হয় না। শুধু আমরা নিজেদেরটা নিয়ে ব্যস্ত থাকি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের কথা একবার স্মরণ করেন। ইতিহাস বলার প্রয়োজন নেই, আপনাদের সবার জানা আছে। আল্লাহ বললেন, ওয়াতুলু আলাইহিম নাবা বুনাই আদামা বিল হাক্কি। আল্লাহ বললেন, হে নবী, তুমি আদমের পুত্রদ্বয়ের কথা তোমার উম্মতের কাছে জানিয়ে দাও। ওয়াইজ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা। আল্লাহ বললেন, তারা দুজন যখন আল্লাহর কাছে কোরবানি করলো, তাদের মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, তাদের একজনের কোরবানি আল্লাহ গ্রহণ করলেন আর একজনেরটা গ্রহণ করলেন না। যখন তার কোরবানি গ্রহণ হলো না, সেই সন্তান বড় ভাইকে বলছে, ক্বালা লা কুতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তোমারটা গ্রহণ হলো আর আমারটা গ্রহণ হলো না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, হে নবী, তোমার উম্মতকে জানিয়ে দাও, আল্লাহ শুধু মুত্তাকিদের কোরবানি কবুল করবে, অন্য কারোটা নয়। আল্লাহ বললেন কোরআনের ভিতরে সূরা বাকারার এই আয়াতে, আল্লাহ বললেন যিনি মুত্তাকি তারটা গ্রহণ করা হবে, অন্য কারোটা গ্রহণ করা হবে না। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটি সুন্নত থেকে আমরা একেবারে হারিয়ে যাচ্ছি, সুন্নতটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যেটা দেখেন, আমাদের অনেকেরই হাতের নখ অনেক বড় হয়েছে, আমরা কাটিনি। অনেকেরই গোফ চুল বড় হয়েছে, আমরা কাটিনি। আমরা ঈদের সালাত আদায় করলাম, খুতবা শুনলাম, বাড়িতে গিয়ে আমরা এটা করব, এটা করলে কবুল কোরবানির সওয়াব পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে একটি কথা গততেও বলেছি, গত সপ্তাহেও বলেছি, এই যে কোরবানির গোশত রাখার জন্য কারো গাছের পাতা কাটবেন না তার অনুমতি ছাড়া। অনুমতি দিলে কাটবেন, নয়তোবা বাড়ি থেকে পলি নিয়ে এসে সেখানে গোশত রাখবেন। কাউকে কষ্ট দেবেন না। যদি কোনো জমিওয়ালা তার জমিতে গিয়ে একটু আফসোস করে, ইস এতটা পাতা কেটেছে, তাহলে লিখে নিয়েন, আপনার কোরবানি আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবারে আমরা চলে যাব দোয়ার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের গ্রামবাসীর জন্য অন্তর থেকে দোয়া করব। শুধু তাই নয়, যারা আমরা নিজ নিজ গ্রাম থেকে এসেছি আত্মীয়র বাড়িতে বা ঈদের সালাত আদায় করার জন্য, তারা নিয়ত করব তাদের গ্রামের কথা মনে মনে স্মরণ করে আমার সাথে দোয়াটি পাঠ করেন। তাহলে আপনার গ্রামকে আল্লাহ চাহে তো আল্লাহ নিরাপত্তা দান করবেন। বলেন, রব্বিজআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমরা দুনিয়া এবং পরকালের কল্যাণের জন্য আল্লাহর কাছে একটি কমন দোয়া পাঠ করব। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমাদের কোরবানি করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমরা আল্লাহর কাছে সেজন্য ক্ষমা চেয়ে নেব, দোয়া পাঠ করব, যাতে আমাদের কোরবানি আল্লাহ কবুল করেন। বলেন, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। আমরা যাতে সৎ পথের উপর থাকতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করব।
রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের সন্তানরা যেন আমাদের কথা শোনে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আমরা যাতে আল্লাহ রাসূলের আনুগত্যের উপর টিকে থাকতে পারি, বলেন রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবারে গ্রামবাসী প্রবাসীদের জন্য আল্লাহর কাছে কায়মনা বাক্যে দোয়া। সম্মানিত উপস্থিতি, একটু কথা বলি, যারা আমরা বুঝি তারা দোয়াতে অবশ্যই তৃপ্তি পাচ্ছি। যারা হয়তো আমাদের একটু বুঝের সমস্যা, হাত তুলে মোনাজাত করে কায়মনা বাক্যে কেঁদে কেঁদে দোয়া করলে হয়তো বা তাতেই বেশি মজা হয়। আসলে খারাপ কাজে একটু বেশি মজাই থাকে। খারাপ, আপনি যে কাজে মজা পাবেন না সেটা আল্লাহ গ্রহণ করবে, আর যে কাজে মজা হয়, অন্তর শান্তি হয়, এতে কোনো তাকওয়া হয় না। যেই বেদাতি প্রথায় আজকাল মানুষ দোয়া চালু করেছে, এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, যার জন্য তিনি যে তার তিব্বুত নাববী, এরপরে দাওয়াতুল কিতাব, বিভিন্ন হাদিসের ভেতরে দোয়ার অংশ এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে এভাবেই দোয়া করতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সবচাইতে বড় কথা, ঈদের মাঠে আল্লাহ দোয়া কবুল করেন। জালিমের জুলুম থেকে বাঁচার জন্য দোয়া করব, বলেন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য খাস করে দোয়া, সেই সাথে গ্রামবাসী ভাইদের জন্য, এবং নিজের ভাইয়ের কথা স্মরণ করবেন। যে ভাইয়ের সাথে আপনার অনেক দিন যাবত কথা হচ্ছে না, তার কথা স্মরণ করে দোয়াটি পাঠ করেন। আল্লাহ চাইলে আজ থেকে কাজ হতেও পারে। বলেন রব্বি গফিরলি ওয়ালি আখি ওয়াদখিলনা ফি রাহমাতিকা ওয়া আনতা আরহামুর রাহিমিন। শত্রুর থেকে বাঁচার দোয়া, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, তিনি রোগ মুক্তির জন্য বিশেষ দোয়াটি পাঠ করতেন। বলেন রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। বিপদ থেকে আমরা বাঁচার দোয়া বলি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পরিশেষে আমাদের সেই হতভাগা পিতামাতা যারা আমাদেরকে জন্ম দিয়েছে, তাদের জন্য আমরা কিছু করতে পারিনি, এজন্য তারা হতভাগা, আস্তাগফিরুল্লাহ। যারা আমরা আমাদের পিতামাতার সাথে মন্দ আচরণ করি, আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ঢেকে দেখ, বলে আল্লাহুম্মা আমিন। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মৃত্যু পিতামাতার কথা স্মরণ করে দোয়া বলেন, মৃত্যু নানানির কথা স্মরণ করে আমার সাথে বলেন রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনিন ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আদখিলহুমুল জান্নাতা ওয়াইজহুম মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।